ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন অংশের মধ্যে একটাই শুধুমাত্র টপিক আছে যেটাতে 10-এ 10 পাইতে পারো তুমি। সো সেই টপিকটা হইলো অ্যাপ্লিকেশন কিংবা ফর্মাল লেটার। আজকে আমরা এইটার সাজেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রথমে তোমাকে স্পেসিফিক কিছু আমি সাজেশন দিয়ে দিব যেগুলা থেকে পরীক্ষাতে তুমি সরাসরি কমন পেয়ে যাবা, এবং সেই সাজেশনগুলা যেগুলা দেওয়া হবে সেগুলোর উত্তর কিভাবে লিখতে হয় এবং সঠিক ফরম্যাটটা কি, এটাও আমরা আজকে দেখার ট্রাই করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমরা এখানে স্পেসিফিক 5 টাইপের আমরা দেখব যে অ্যাপ্লিকেশন কোনগুলা তোমাদের বারবার পরীক্ষাতে আসছে এবং সেগুলোর উপর ডিপেন্ড করে এই বছর তোমার কোনগুলা পড়লেই পরীক্ষাতে তুমি কমন পাইতে পারো, এমন টাইপের আমরা 5টা অ্যাপ্লিকেশন বা হচ্ছে এই জায়গাতে আমরা ফর্মাল লেটার এটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সো দেখো এখন এই যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন এইটাতে কিভাবে 10-এ 10 পাওয়া যায়, কারণ এইটার ফরম্যাটিং এ অনেক বেশি নাম্বার থাকে। এখন যদি আমরা ফরম্যাটিংটা ঠিকঠাক ভাবে লিখতে পারি এবং ভিতরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউনিক কিছু জিনিস আমাদের মাথায় থাকে, তার উপর ডিপেন্ড করে গিয়ে যদি আমরা ডেলিভারি দিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমরা 10-এ 10ই পাবো, কারণ এটাতে মার্ক কাটার কোনো সুযোগ নেই। তো আমরা প্রথমে দেখি যে কোনগুলা তোমরা সাজেস্টেড পড়বা, কোন কোন টাইপের জিনিসগুলা, এবং এগুলা থেকে পড়লে ইনশাল্লাহ কমন এসে যাবে। তো প্রথমে দেখো 1 নম্বরে কি দেয়া আছে, টু দ্য প্রিন্সিপাল ফর সেটিং আপ এ কলেজ লাইব্রেরি অথবা কমন রুম অথবা অডিটোরিয়াম বা ক্যান্টিন হোস্টেল, যে কোনো কিছু কি করতে বলছে, সিট মানে ওইটা বসাইতে বলতে বা ওইটা তোমাকে নতুন করে সংস্কার করতে বলতেছে, এমন টাইপের যে কোনো কিছুই আসুক না কেন তুমি পারবা। ওকে, সো এইটা একটা, আমরা এগুলোর উত্তর লেখাও শিখবো এবং ফরম্যাটটাও দেখবো, একটা ফরম্যাটে কিভাবে অনেক লেখা যায় সবকিছু দেখবো। দ্বিতীয়টা কি দেখো বলা আছে, টু দা ইউনো অথবা ডিসির কাছে ফর সেন্ডিং ইমিডিয়েটলি রিলিফ ফর দা ফুড এফেক্টেড পিপল, মানে তোমাদের দেখবা যে এইটা কেন দেওয়া হয়েছে, কারণ এইচএসসি পরীক্ষার সময় বর্ষাকাল চলবে। সো ওই জায়গাতে তোমাদের এই যে ফুড এফেক্টেড যে পিপল আছে বা ফ্লোড এফেক্টেড পিপল, মানে তোমাদের ওই জায়গাতে যারা হচ্ছে বর্ষাকালে আক্রান্ত হচ্ছে বা যে বন্যায় যারা আসলে ভেসে যাচ্ছে, তাদের নিয়ে তুমি কোন চিন্তা ভাবনা করো, এই জন্য এটা আসতে পারে। ওকে, এই জন্য এটা ফ্লোড এফেক্টেড যে পিপল আছে এগুলা তোমার এই রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে। ওকে, এই জন্য এটা তুমি পড়বা। তারপরেরটাতে কি দেখো 3 নম্বরে, টু দা প্রিন্সিপাল not to allow any student or teacher use cell phone in the classroom or examination hall। তো তোমরা অলরেডি দেখে ফেলছো নকল প্রতিরোধ এই সরকার অনেক ভালোভাবে করতেছে। সো এই জন্য এই জিনিসটা পরীক্ষাতে আসতে পারে যে কেউ যাতে অসৎ উপায় অবলম্বন করতে না পারে ফোন ব্যবহার না করে। ওকে, ফোন ব্যবহার করে, অর্থাৎ ফোন ব্যবহার নিষিদ্ধ করা, কিভাবে তুমি কি করতে পারো এইটা নিয়ে কি প্ল্যান তোমার, সেটা নিয়ে তোমার কাছে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। ওকে, তারপরেরটা যদি আমরা একটু দেখি এই জায়গা থেকে কি বলা আছে, টু দ্য প্রিন্সিপাল ফর ইনহ্যান্সিং ফ্যাসিলিটিস টু দ্য কলেজ লাইব্রেরি কমন রুম ক্যান্টিন, যে কোনো জায়গা যেগুলাই তোমার কলেজের রিলেটেড এগুলার ফ্যাসিলিটিস তোমাকে ইনক্রিজ করতে হবে, এমন টাইপের আমরা আগেও একটা দেখছি। ওকে, তারপরে কি দেওয়া আছে এই জায়গাতে দেখো, টু দ্য প্রিন্সিপাল চেঞ্জ 1 year ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ তোমার 1 বছর হয়ে গেছে, তুমি তোমার ইলেকটিভ সাবজেক্টটাকে চেঞ্জ করতে চাও। এখন দেখো এই টাইপের জিনিসগুলা মোটামুটি এইগুলাই বারবার বারবার ঘুরে ঘুরে তোমাদের পরীক্ষাতে আসছে। সো এই টাইপের গুলা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এখন আমরা দেখবো যে কিভাবে ফরম্যাটিংটা করতে হয় বা অ্যাপ্লিকেশনের অ্যাকচুয়ালি ফরম্যাটটা কেমন হওয়া উচিত বা কিভাবে তুমি লিখবা। তো প্রথমে দেখো এই উপরে তোমার হচ্ছে একটা ডেট দিয়ে শুরু করতে হবে, তুমি নর্মালি ডেট দিয়ে দিলা। তারপরে এই জায়গাতে দেখো তুমি কার কাছে লিখতেছো, প্রিন্সিপালের কাছে নাকি হেডমাস্টারের কাছে নাকি হচ্ছে তুমি ইউনোর কাছে লিখতেছো, যাকে ইচ্ছা তার এই জায়গাতে পদবিটা দিয়ে দিবা। ওকে, তারপরে কি দেখো তোমার স্কুলের নাম অথবা তোমার কলেজের নাম, তোমার স্কুল কলেজ যে নামেই আছে সেই কলেজটা বা সেই স্কুলের নামটা দিতে হবে, এবং সেটা কোথায়। ধরো তুমি লিখে দিচ্ছ যে নটরডেম কলেজ, নটরডেম কলেজ এটা কোথায়, এটা হচ্ছে ঢাকাতে, তো এই যে উপরে লিখলা নটরডেম কলেজ তারপরে হচ্ছে ঢাকা। ওকে, এইরকম করে তুমি লিখলা। এরপরে কি দেখো তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে যে তুমি কোন বিষয়ের উপরে এই ইয়াটা লিখতেছো। তো তুমি সাবজেক্টটা এইখান থেকেই বের করতে পারবা, যে দেখো এইখানে ইনহ্যান্সিং ফ্যাসিলিটিস ইন দা কলেজ লাইব্রেরি, এইরকম করে তুমি সাবজেক্টটা ওখান থেকে বের করবা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সাবজেক্টের বিষয় গেল। তারপরে দেখো স্যার ম্যাডাম বা তুমি যেভাবেই শুরু করো না কেন তাকে হচ্ছে একটা গ্রেডিং দিবা। ওকে, বা তাকে তাকে কি নামে ডাকলে সে খুশি হবে তার পদবি ধরে তুমি যে কোনো ভাবে এটা দিতে পারো। তো নর্মালি স্যার ম্যাডাম যে কোনো কিছু দিলেই হয়। তারপরে এই যে ভিতরের মেইন বডি অংশ, এটা দেখো আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন
ফ্যাক্ট দ্যাট, তারপরে তুমি হচ্ছে এই বিষয়গুলা ফ্যাক্ট গুলা কি কি সেগুলা তুমি সুন্দর করে বর্ণনা করবা। তারপরে এই জায়গাতে এসে ফিনিশিং দিবা, ইন দিস কনসেপ্ট আই কন্টেন্ট কনটেক্সট আই রিকোয়েস্ট টু যে আমি রিকোয়েস্ট করতেছি যাতে করে আমাদের কলেজ ফ্যাসিলিটিস গুলা ইনহ্যান্স করা হয়। ওকে, তারপরে কি দেওয়া আছে, এই দেখো লাস্টে হচ্ছে বলা হইলো যে একদম ফিনিশিং লাইন, যে আমার এই আপিলটা কি করার জন্য, এই অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ড করার জন্য, মঞ্জুর করার জন্য। ওকে, সেটা করা বলা হয়েছে। তারপরে কি দেখো এই জায়গাতে ইউর সিনসিয়ারলি, বা তুমি লিখতে পারো আই রিমেইনস, আর যে কোনো কিছু লিখতে পারো, এমন টাইপের কিছু একটা ফিনিশিং লাইন তোমাকে অবশ্যই দিতে হবে। তুমি যখন নিজে মানে তুমি কে, তুমি মানে তুমি স্নেহের অমুক, তুমি হচ্ছে তার কাছে এটা লিখে বর্ধিত। ওকে, তো এই রকম করে তুমি হচ্ছে এই এই জিনিসগুলা এইখানে ফিনিশিংটা দিতে পারো। তারপরে দেখবা তোমার নাম লিখবা, এখানে তোমার ক্লাস লিখবা, তোমার রোল নম্বর লিখবা, তোমার কোন গ্রুপ লিখবা, তারপরে নিচে তোমার কলেজের নামটাও লিখে দিতে পারো। এইটা হচ্ছে একটা বেসিক ফরম্যাট অ্যাপ্লিকেশন লেখার। তুমি যদি এই ফরম্যাটটা মেইনটেইন করে লেখো তাইলেই কিন্তু তোমার মার্ক অনেক ভালো আসতে পারে। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে আমরা এখন দেখবো ওই যে প্রত্যেকটা যেগুলো আমরা তোমাকে সাজেশন দিছি সেগুলোর অ্যান্সার এইখানে দেয়া আছে। ওকে, তো নরমালি দেখো এইটাতে কি বলা হয়েছে, ওই যে মানে ওইখানে দেখো এইখানে কি বলা আছে, ফুল ফ্রি স্কলারশিপ। এটা একটা ডেমো হিসাবেও ধরে নিতে পারো, যে এই যে আগে যে ডেমোটা দেখলাম এইটাকে ধরো আমি সুন্দর করে সাজাইছি, যেমন প্রথমে ডেট দিছি, তারপরে প্রিন্সিপাল, তারপরে ঢাকা কলেজ ঢাকা, সাবজেক্টে ফুল ফ্রি স্কলারশিপ, তারপরে এই যে মানে এই ফরম্যাটটা মেইনটেইন করে তুমি অনেকগুলা লিখতে পারবা। ওকে, যেমন দেখো এইখানে লিখবা আই উড লাইক টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট মাই ফাদার ইজ অনলি, এই দেখো আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, আমার বাবা মানে আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, এরকম করে। তারপরে আমার দুই ভাই তারা হচ্ছে স্টাডি করতেছে স্কুলে, এই জন্য আমার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার খরচ বেয়ার করার জন্য আমার বাবার, এই জন্য এগুলা অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে আমি রিকোয়েস্ট করতেছি আমাকে যাতে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়। ওকে, তারপরে তারপরে লিখছে কি বলে আই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড লাইক টু গ্র্যান্ড মাই আপিল। ওকে, তো এই ফরম্যাটটা মেইনটেইন করে তুমি অনেকগুলো লিখতে পারবা, অনেক তোমার পছন্দ মতো অনেক কিছু তুমি তৈরি করতে পারবা। তারপরে ইয়ার সিনসিয়ারলি নেম, ক্লাস, তারপরে হচ্ছে রোল, গ্রুপ, তারপরে হচ্ছে এই জায়গাতে ঢাকা কলেজ দেয়া আছে। তো এইভাবে তুমি চাইলে সুন্দর করে লিখতে পারো। ওকে, সো এখন আমরা যেগুলো সাজেশন দিছিলাম, এই যে 1 নম্বরটা দেখো, এইটাই দেখো ইনক্রিজ হচ্ছে কলেজ লাইব্রেরি কমন রুম। তো এইটা হচ্ছে কলেজ লাইব্রেরির অ্যান্সার আছে এই জায়গাতে দেখো, এই যে সেটিং আপে কলেজ লাইব্রেরি। ওকে, সো এইটা এখানকার অ্যান্সার আছে। তারপরে এরপরে দেখো কমন রুম, এই যে কমন রুম, এটার অ্যান্সার এইখানে আছে। সো একই স্টাইলে ভিতরের লেখাগুলা কি হবে এগুলা তুমি সুন্দর করে পড়বা। তাইলেই এই পিডিএফটা, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম লিংক দিব, সেই টেলিগ্রাম লিংকে তুমি টেলিগ্রাম লিংক দিয়ে আমাদের চ্যানেলে জয়েন হইলে টেলিগ্রাম চ্যানেলে এটা পেয়ে যাবা। ওকে, সো এটা তুমি ডাউনলোড করেও নিজে নিজে পড়তে পারো। ওকে, আমি সবগুলার এআই দিয়ে দিব আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে, একবার জয়েন হইলে তোমার আর জয়েন হইতে হবে না, পরবর্তীতে তুমি এগুলা আপডেট পেয়ে যাবা। ওকে, যেটাই আমি আপলোড করবো ওইটাই তুমি পেয়ে যাবা। সো এইভাবে এটা হচ্ছে কমন রুম। তারপরে কি দেখো এই জায়গাতে আরেকটা আছে হচ্ছে আমাদের ক্যান্টিন, ক্যান্টিনের জন্য আমাদের সেটিং আপে ক্যান্টিন, সুন্দর করে এগুলা এখান থেকে লেখা আছে, তুমি সুন্দর করে দেখে নিবা। তারপরে কি দেখো 2 নম্বর আমাদের কি ছিল, যে ইউএনওর কাছে যারা ফ্লাড এফেক্টেড পিপল আছে, মানে যারা বন্যায় আক্রান্ত পিপল আছে তাদের জন্য আমরা কি চাচ্ছি, ইমিডিয়েট একটা রিলিফ চাচ্ছি, সাহায্য চাচ্ছি। তো এইটার জন্য দেখো সুন্দর করে এইখানে আমরা কাকে বলছি, টিওনো বা ইওনোর কাছে, আমরা যার কাছে ইচ্ছা লিখতে পারি, কোন জায়গা লোকেশনটা আমি দিছি, তারপরে সাবজেক্ট দিছি, তারপরে সার দিয়ে আমি সুন্দর করে শুরু করে এই জায়গাতে দিয়ে দিছি। তুমি যদি এইখানে আমরা যেগুলা দিছি এগুলাও পড়ো তাহলেও তোমার আর কোনো প্রবলেম হবে না, এগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবা। ওকে, সো এইটা এখান থেকে গেল। 3 নম্বরটার এই দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে। 3 নম্বরটা দেখো এই যে কি বলে কোনো স্টুডেন্ট অথবা টিচার যাতে সেলফোন ইউজ না করতে পারে পরীক্ষার হলে সেইটা নিয়ে। তারপরে কি দেখো আমাদের এই যে কলেজ লাইব্রেরি নিয়ে, এই জায়গাতে আমাদের ফ্যাসিলিটিস ইনক্রিজ করার জন্য কমন রুম নিয়ে এখানে অ্যান্সার দেওয়া আছে। পরেরটাতে দেখবা, পরেরটাতে হচ্ছে কলেজ লাইব্রেরি নিয়ে, এই যে ইনক্রিজিং আমাদের বিভিন্ন ফ্যাসিলিটিস লাইব্রেরি নিয়ে। ওকে, তারপরে দেখো এই জায়গাতে ক্লাসরুমের ফ্যাসিলিটিস বাড়ানো নিয়ে। তো সবগুলাই সুন্দর করে লেখা আছে, তুমি পড়লেই হবে। তারপরে দেখো এই জায়গাতে 5 নম্বরটা, যে আমার ইলেকটিভ সাবজেক্ট যেটা আছে ওইটা আমি চেঞ্জ করতে চাই, এটার জন্য আমি কি করব। সো এইগুলাই হচ্ছে তোমাদের জন্য ফুল ফরম্যাট করে অ্যান্সার সহ দেওয়া আছে, তোমরা চাইলে এগুলা হচ্ছে ডাউনলোড করতে পারবা এই ভিডিও ডেসক্রিপশনের
আমাদের টেলিগ্রাম লিংকে জয়েন হয়ে, ঠিক আছে? সো আশা করি এই কয়েকটা যদি তোমরা এইভাবে পড়তে পারো আর ফরম্যাটিংটা ঠিক রাখো, তাইলে তুমি 10-এ 10 মার্কই পেয়ে যাবা। ওকে, এইটা। আর একটা কাজ করতে পারো, সেগুলা প্রিভিয়াস ইয়ারে আসা যতগুলা তোমার অ্যাপ্লিকেশন আছে, তুমি জাস্ট সেগুলো একটু করে দেখতে পারো, আর তোমার কোনো কিছু দেখার তাইলে প্রয়োজন হবে না ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও। আরো আমি অন্যান্য টপিকগুলা নিয়েও তোমাদের সাজেশন দিব, সেগুলো তোমরা পড়লে এইচএসসি তে আশা করি ভালো একটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ।